প্রিভিয়াস আজ আমাদের সেকশন 2 আর এই সেকশন 2 তে আমরা শিখতে যাচ্ছি কি শিখতে যাচ্ছি যে পাওয়ার স্কিল। সেকশন 2 তে আছে পাওয়ার স্কিল, আর পাওয়ার স্কিলের ভিতরে আমাদের কি আছে যে ফেসবুক বিজনেস পেজ এবং ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। এই ফেসবুক বিজনেস পেজ থেকে আমরা কি শিখবো? ফেসবুক বিজনেস পেজে আজকে আমরা শিখবো পেজ ক্রিয়েট কিভাবে তৈরি করতে হয়, এরপর লোগো, ব্যানার, অ্যাক্সেস কিভাবে দেবো। এর পরবর্তীতে হয়তো আমি চেষ্টা করবো যতদূর সম্ভব আমরা কমপ্লিট করবো, বাকি যেটা থাকবে এটা নেক্সট ক্লাসে আবার শুরু হবে। আমরা আজকে বিজনেস পেজ দিয়ে শুরু করবো, বিজনেস পেজের এখান থেকে শুরু করবো। এখন বিজনেস পেজ তৈরি করার জন্য প্রথমে আপনার কি দরকার? একটা ফেসবুক আইডি দরকার। আপনার এইটাকে বলা হয় প্রোফাইল। এই যে আমরা দেখতেছি এটাকে বলা হয় কি প্রোফাইল। এই প্রোফাইলের ভিতর থেকে আমাদের অসংখ্য বিজনেস পেজ তৈরি করা যায়, আনলিমিটেড। তবে রিসেন্টলি ফেসবুক লিমিটেশন করে ফেলছে, তাও কত লিমিটেশন করেছে সেটা আমাদের কাছে উল্লেখযোগ্য নয়, এখনো ক্লিয়ার করে, কিন্তু এক্সেস অনেক সময় ক্রিয়েট করতে দেয় না। যাই হোক, আজকেও আমার এই আইডি থেকে হয়তো ক্রিয়েট করতে দিবে না, কিন্তু প্রসেসিংটা আমি একটু টেকনিক্যালি ভাবে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, হয়তো আপনার আইডি থেকে হয়ে যাবে। যাই হোক, আমরা এই প্রোফাইলে আসবো, আর প্রোফাইলের একটু ওভারভিউ আমি আপনাদেরকে দিয়ে দিই। যে প্রোফাইলের এই যে উপরের অপশনটা দেখছেন, এই যে ক্লিক করতেছি, এইটাকে বলা হয় এক একটা ট্যাব। আমি অনেক সময় সাপোর্টে এসে বলবো যে এই বাম পাশের ট্যাবে যান, ডান পাশের ট্যাবে যান, নতুন একটা ট্যাব নেন, তখন এই প্লাস চিহ্নে ক্লিক করে নতুন ট্যাব নেবেন। যদি বলে এই ট্যাবটা কাইটে দেন, তখন এই ক্রসে ক্লিক করে আবার কেটে দেবেন। এটাকে বলা হয় ট্যাব। এর পরের সেকশনটায় যেটা আছে এইটাকে বলা হয় ইউআরএল। ইউআরএল বা অথবা লিঙ্ক। যদি বলা হয় যে আপনি ফেসবুকের লিঙ্কটা দেন, তখন এই যে এই লিঙ্কটা যদি দিয়ে দেন তাহলেই কিন্তু আমি আপনার ফেসবুকে ঢুকতে পারবো। অথবা যদি বলে আপনার ইউআরএলটা দেন, তাহলে বুঝতে হবে যে আপনার প্রোফাইলের ইউআরএল চেয়েছি, অথবা আপনার ওয়েবসাইটের ইউআরএল, ওয়েবসাইটের লিঙ্ক একই জিনিস। এই লিঙ্কটা এখান থেকে দিতে হয় প্রোফাইলে। আর যে কোনো পোস্টের লিঙ্ক কিভাবে দিতে হবে এটা পরবর্তীতে আমরা দেখব। এর পরের সেকশনটা এখানে যা আছে বুকমার্ক। এই যে স্টার চিহ্ন আছে বুকমার্ক, এই বুকমার্কের ভিতরে বার চিহ্ন আছে, দেখছেন? নতুন যদি ট্যাব নেই তাহলে দেখতে পাবেন। এই দেখেন বুকমার্ক, বুকমার্কের ভিতরে আমি কিছু সেভ করে রেখেছি। আমি যে কোনো লিঙ্ক আপনি এখানে সেভ করে রাখতে পারবেন, এটাকে বলা হয় বুকমার্ক। আমরা অপশনগুলো চিনে রাখলাম। এখন আমরা আছি কি ফেসবুক প্রোফাইলে। এই ফেসবুক প্রোফাইল থেকে আমরা একটা পেজ ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম যেতে হবে, এই যে দেখতে পাচ্ছেন মেনু, এখানে 3, 6, 9, 9টা ফুল স্টপের মতো দেওয়া আছে, এইটাকে বলা হয় মেনু। এই মেনুতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে নিচের দিকে গেলে দেখবেন এখানে পেজেস, এই পেজেসে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে একটু রিলোড দিতে হবে। হ্যাঁ, this page isn't available right now. ও আচ্ছা, সরি, আমি প্রোফাইল থেকে প্রোফাইলে ছিলাম না, পেজে ছিলাম, একটা পেজে ছিলাম, যে কারণে আমাদের এখানে এরকম দেখাচ্ছিল। আবার আমি প্রথম থেকে আসি। মূলত এইটা আমার প্রোফাইল, ঠিক আছে? এই প্রোফাইলে দেখেন এইখানের লোগো আর এইখানের লোগো এক, তখন বুঝবেন যে আপনার প্রোফাইলে আছেন। অনেক সময় কিন্তু চেঞ্জ হয়ে যায় রিসেন্টলি। যাই হোক, আমরা এখান থেকে যাব কোথায়? মেনুতে। মেনু থেকে যাব আমরা এই যে পেজ, পেজেসে ক্লিক করব। আপনারটা যদি কোনো পেজ না থাকে তাহলে সরাসরি এখানে ক্রিয়েট বাটন আসবে, আর যদি দুই একটা পেজ ক্রিয়েট করা থাকে তখন আপনাদের এখানে এইরকম আসবে, তখন এখানে ক্রিয়েট এ নিউ পেজ, এটা ক্লিক করবেন। এইটা ক্লিক করলে এই প্রথমে একটা আপনি যে পেজটা তৈরি করতে চাচ্ছেন আপনার যে বিজনেস নিয়ে, আমি ধরেন দিলাম মেসেজ সেন্টার, সেন্টার। আচ্ছা, মেসেজ সেন্টার, আমি পেজের নাম দিলাম মেসেজ সেন্টার। এখানে একটা ক্যাটাগরি দেবো। ক্যাটাগরি দেবো কি? ধরেন আমি দিলাম অনলাইন বিজনেস, যদি হয়, সব যদি হয়, আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারবেন।
অনলাইন ক্যাটাগরিটা দিতে হবে কোনটা, যে একটা অনলাইন শপ, সেই শপিং সার্ভিস, ধরেন আমি শপিং সার্ভিস দিলাম। এরপর ছোট্ট একটা আপনার ডেসক্রিপশন লিখতে পারবেন। এই ডেসক্রিপশনটা একদম ছোট, যেমন উই প্রোভাইড ইনস্টলমেন্ট। এরপরে আমরা কি করব, ক্রিয়েট পেজ, এটা ক্লিক করব। ক্লিক করলে আমারটা এখন এখানে ক্রিয়েট করতে দিচ্ছে না, ফেসবুক কি করতেছে, এটা ক্রিয়েট করতে। আপনি যখন ক্রিয়েট করবেন তখন এই দেখেন, আচ্ছা এখানে সার্ভারই সমস্যা করতেছে, দেখি না সার্ভার ঠিক আছে। যাক, আপনি এখানে ক্লিক করলেই অটোমেটিকলি এটা তৈরি হয়ে যাবে। এরপরে কি আসবে, দুইটা অপশন আসবে। একটা অপশন হলো আপনার লোগো, এখানে একটা প্রোফাইলের লোগো দিতে পারেন, একটা প্রোফাইল সেটআপ করতে পারেন। আমি এখান থেকে অন্য একটা পেজে চলে যাই, আমি সেখান থেকে দেখাচ্ছি কিভাবে আপনি ক্রিয়েট করার পর তৈরি হয়ে যাবে। আপনি যদি সব স্কিপ করেও যান কোনো সমস্যা, পরবর্তীতে আমরা তৈরি করতে পারবো। সেটা তৈরি করার জন্য আমাদের কিভাবে তৈরি করব সেটা আমরা দেখতেছি। দেখেন এখানে একটা টি শার্ট শপ, তাই না, আমরা টি শার্ট শপ অনলি ফর আমি একাই আছি। এখন ধরেন এখান থেকে আমি প্রোফাইলটা চেঞ্জ করবো, আমি এখান থেকে আগে নামটা চেঞ্জ করবো। দেখেন আমার আগের পেজ আছে, পেজটা থেকে আমি নামটা চেঞ্জ করে দিলাম। নামটা ধরেন টি শপ প্লেস। এখন আমি এখান থেকে লোগোটা তৈরি করব। এখন লোগো তৈরি করার ক্ষেত্রে এক হলো ফটোশপ থেকে করতে পারেন, দ্বিতীয় করতে পারেন ক্যানভা থেকে। আমি ক্যানভা থেকে একটা ফটোশপ যেটা ইজিলি ভাবে তৈরি করবো, ক্যানভা থেকে একটা লোগো তৈরি করে নিয়ে আসবো। ক্যান canva.com আমি চলে গেলাম। এখানে কি আমি লিখবো লোগো, এলো জিও লোগো লিখলে দেখেন টেমপ্লেট চলে আসবে অটোমেটিকলি, ক্লোথিং লোগো। আমি ধরেন ক্লোথিং লোগোই নেব। এখন অনেকগুলো ডেমো আমাদেরকে দেখাবে, দেখেন অনেকগুলো ডেমো আছে। আপনার যেটা চুজ হবে সেটা আপনার চয়েস করে নেবেন। ধরেন আমি একটা নিয়ে নেই, আমি ধরেন এইটা নেব, এটা নিয়ে ইউজ দিস। আমি একটু আমার পে ডিশে যাই, ওইটা ফ্রি, যে কারণে একটু প্রবলেম দেখাচ্ছে, সমস্যা নেই। আমি এখানে যাই লোগো, অসংখ্য লোগো আছে, ঠিক আছে। আমি এখান থেকে অনেক লোগো টেমপ্লেট দিতে পারি, এটা প্রজেক্ট আমি টেমপ্লেটটা নেব, ক্লোথিং লোগো নেব। আর যদি আপনি নর্মাল লোগো নিতে চান তাও এখানে আছে, ঠিক আছে। যে ক্যাটাগরি আছে, ক্যাটাগরিতে গেলে আপনি কি ধরনের লোগো চান সব কিনতে গেলে পাবেন। এডুকেশনাল, মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, যেটা আপনার ইচ্ছা সেটা নিতে পারবেন, ঠিক আছে। আমি ধরেন বিজনেস লোগো নেবো, টক বিজনেসের ভিতরে কি কি আছে সমস্ত, এখানে অনেক বিষয় আছে, যেটা আপনার প্রয়োজন সেটা আপনি এখান থেকে নিতে পারবেন। আচ্ছা, আমি এখান থেকে দেখলাম যে অনেক লোগো আসছে। এখন এখান থেকে আমি একটা চুজ করতে পারি যে কোন লোগোটা আমার পছন্দ। আমি ধরে নেন এইটাই নেব, আমি এটা চুজ করলাম।
ওকে, এখন ধরেন এটা আছে, আমি এখানে নামগুলো আমারটা আমি ফ্যাশন কি করবো, টি শার্ট, টি শার্ট, SHIRT, টি শার্ট শপ, টি শার্ট। এখানে একটা স্লোগান যদি আপনি দিতে চান দিতে পারেন, আমি একটা স্লোগান দিলাম, বেস্ট কোয়ালিটি। লেখাটা আসেনি, সরি, বেস্ট কোয়ালিটি। এখান থেকে ধরেন লোগোটা আসছে কি, আমি টি শার্ট নিয়ে বিজনেস করি, অতএব এখানে যদি এইটা দিই ভালো দেখা যায় না, আমি এটা সরিয়ে ফেলি, এটা সরিয়ে ফেলি, আমি এখান থেকে নিয়ে আসি একটা টি শার্ট নিয়ে, টি শার্ট, টি শার্ট, ধরেন টি শার্ট নিয়ে আমি অনেকগুলো নিলাম, এখানে দেখেন অনেকগুলো টি শার্টের ব্যাপারে লোগোর একটা ধারণা নিয়ে আসছে, এখান থেকে আপনি সেটা নিতে পারেন। লোগোটার ধারণাটা থাকতে হবে কি কাছাকাছি, তাই না? যেমন এই যে একটা নিতে পারি আমরা, আমরা ধরেন এখান থেকে আমি এটা নেব, এইটা নেব, ওইটা নেব না, এটা কেটে ফেলি, প্লাস এমনি এইটি এইটি আমি লিখবো, টি শার্ট শপ, টি শপ, এটা আমি মার্ক করে সুন্দর করে এটা আমি চেঞ্জ করে ফেলি, ফন্টটা, ফন্টটা যদি আমরা চেঞ্জ করে ফেলি তাহলে লেখাটা একটু সুন্দর হয়ে যাবে, গর্জিয়াস হবে। আর অনেক ধরনের ফন্ট আছে, আপনার ইচ্ছা মতো আপনি ফন্ট দিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, আমি এইটা দিই। তবে ক্যানভা দিয়ে এটা কিন্তু নর্মাল একটা লোগো, ঠিক আছে, একদম নর্মাল। আপনি ইচ্ছা করলে আরো একটু কোয়ালিটি ফুল তৈরি করতে পারবেন, সেটা আমি পরবর্তী দেখাবো। আমি স্লোগান আপাতত দিলাম না, ধরেন এই একটা লোগো আমি তৈরি করেছি, আপনারা সময় নিয়ে আরো তৈরি করবেন, অসংখ্য পাবেন মডিউল, এখান থেকে যেটা আপনার পছন্দ হবে সেটা আপনার চুজ করে নেবেন। আচ্ছা, ধরে নেন এটা আমি নিচ্ছি, এখন এটা আমি সেভ করব, এই যে শেয়ারে ক্লিক করে নিচে যাব, ডাউনলোডস ক্লিক করব, এরপর এখানে দেখেন দুইটা আছে, দুইটার ভিতর কোনটা আমার নিচেরটা, তাহলে মানে আমি টিক মার উঠে দিয়ে নিচেরটা মার্ক করবো, মার্ক করে ডান দেবো, ডান দিয়ে ডাউনলোডে ক্লিক করলে এটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে, একটু ওয়েট করবো, আমাদের ডাউনলোড হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আমরা এইখান থেকে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরার মতো, এটা আমরা ক্লিক করব, ক্লিক করলে এখানে বলছে আপলোড ফটো, এই আপলোড ফটোতে আমরা ক্লিক করব, এখানে ক্লিক করলে আমাদের এই কম্পিউটারে নিয়ে আসছে, যেখানে আমার লোগোটা আছে আমি ওটা মার্ক করে দিয়ে ওপেন করে দেবো, তাহলে এটা অটোমেটিকলি এখানে আপলোড হয়ে যাবে। এখন এইখান থেকে আমি ছোট বড় করতে পারবো, আমি ধরেন আর একটু বড় বানাই দিলাম, যেন এতটুকু বোঝা যায়, এরপর সেভ দেবো, একটু ওয়েট করবো, নেট স্লো যে কারণে কাজ করতেছে, স্লো হবে। আচ্ছা, দেখেন এখানে কিন্তু চলে আসছে। এখন আমি এখানে একটা ব্যানার তৈরি করব, মানে এটা বলা হয় কভার, কভার ফটো, ঠিক আছে, আমরা এই ফেসবুক পেজের জন্য একটা কভার তৈরি করব, এইটা আমরা ইচ্ছা করলে আমরা এই ক্যানভা থেকে তৈরি করতে পারি। আমরা ক্যানভায় গিয়ে যদি আমরা ভেটকেটে দিই, এখানে যে লিখবো ফেসবুক কভার, ফেসবুক কভার, দেখছেন অসংখ্য কভার আসবে, আপনি যে কোনো একটা টেমপ্লেট আপনি এখান থেকে ইউজ করতে পারবেন আপনার মন মতো, ঠিক আছে। আমি একটু দেখি কোনটা ইউজ করা যায়, আচ্ছা আমি এইটা ইউজ করবো, আমি এইটা ইউজ করবো। অবশ্যই সময় নিয়ে তৈরি করবেন, টি শার্ট থাকলে সেই টি শার্টের বিষয়গুলো এখানে তুলে ধরতে হবে,
ঠিক আছে, এখানে ধরুন অন্য একটা ছবি দেওয়া হয়েছে, আমি এই ছবিটাকে সরাই ফেলাইতে পারি। ঠিক আছে, আমি এখানে একটু লিখি টি শার্ট। টি শার্ট নিয়ে যদি লিখি তাহলে আরো অনেক কিছু আসে, দেখেন টি শার্ট শেয়ার এই যে আসছে। আমি যদি এইটার না নিই, ধরেন এইটার আমি ক্যান্সেল করে এইটা নিলাম, এখানে কিন্তু বানানো আছে সুন্দর করে। ঠিক আছে, এখন এইখানে আপনার কোম্পানির না দিতে পারেন, টি শার্ট শপ, টি শার্ট শপ। আমি কোম্পানির নামটা দিলাম, এখানে আমার কোম্পানির লোগোটা দেবো। আমি লোগোটা এই যে যে বাম পাশে আপলোড, এটা ক্লিক করলে এই যে আপলোড ফাইল, এটা আমি ক্লিক করলাম। ক্লিক করে আমি এইটা এখানে নিয়ে আসতে পারি। কিন্তু এটা নিয়ে আসার আগে আমি এটার কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। ব্যাকগ্রাউন্ড রিমুভ না করলে কি হবে দেখেন, এটা আমি নিয়ে আসলাম, আমি আপনাদেরকে বুঝাই যে এটা মার্ক করে আনলাম, দেখেন এই কালারের সাথে এই কালার কিন্তু মিশে গেছে, তাই না? কালারটা বোঝা যাবে যে এইটা এই লোগোটা অন্য একটা ইসের থেকে আসছে, দেখেন কালারটা অন্যরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখতে সুন্দর লাগে না। আমরা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, এই যে নতুন একটা প্লাস নিয়ে প্লাসে ক্লিক করে নতুন একটা ট্যাব নেব, এখানে গিয়ে দেখেন লিখবো ব্যাকগ্রাউন্ড, BSCK, ব্যাকগ্রাউন্ড রিমুভ। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভার। এরপরে এই যে আপলোড ইমেজ, এটা আমি ক্লিক করলাম, তাহলে দেখেন এখানে ইমেজ আপলোড করতে পারবে। এখন এই আপলোড ইমেজে আমি ক্লিক করার পরে এইটা মার্ক করে দিয়ে এটা ওপেন করে দেবো, তখন অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে এই যে এটা রয়ে গেছে, এবার ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেল, দেখেন ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা কি করবো এখান থেকে, এখন এটারে সরিয়ে ফেলি, আবারও আপলোড করব। আপলোড করতে গিয়ে এই যে যে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে এটা চলে আসছে। এখন এটা আসার পরে আমরা এইটাকে, এই লোগোটাকে এখানে নিয়ে যাব। এইবার আর ব্যাকগ্রাউন্ডে কোনো থাকবে না, এটা দিয়ে দিছি কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ডই নেই, তাহলে এইবার এটা লাগে না, যেহেতু ওইটার সাথেই আছে। আমি ইচ্ছা করলে এটা ছোট বড় করতে পারবো, আমরা একটু বড় করে দিই যাতে এইটা দিয়ে বোঝা যাচ্ছে এটা আমার লোক। টি শার্টের এক্সেলেন্ট কোয়ালিটি অ্যান্ড অল ডে কমফোর্ট, অর্ডার নাও। এখন এইখানে যাইয়া আমার কোম্পানির নাম দেবো আমি, যে টি শার্ট, SHIRT, টি শার্ট শপ .com। ব্যাস, এখন দেখেন সম্পূর্ণ কিছু আমার হয়ে গেছে। আমি যদি এটাকে আর একটু উপরে উঠে দিতে চাই, উপরে উঠে দিতে পারবো। ঠিক আছে, আমি যদি চাচ্ছি যে এটার একটা লাইনের ভিতরে নিয়ে আসতে, আপনি সেটা নিয়ে আসতে পারবেন। অর্ডার নাও বাটনটাকে আর একটু উপরে উঠে দিতে পারবেন। ঠিক আছে, এটা দেওয়ার কারণ কি, কারণ ধরেন যখন আমি এটা সেট আপ করবো, তখন নিচের থেকে হয়তো কিছুটা কেটে যাবে। এটা আর একটু করে দিই। সেন্টার, দেখি অন্য কোনো ফন্ট আছে কিনা। না, ভালো দেখা যাচ্ছে না। আচ্ছা থাক, এটি থাক, এটি থাক। আপাতত এগুলো আসলে একটা ব্যানার তৈরি করার ব্যাপারেও কিন্তু অনেক সময় নিতে হয়, সময় নিয়ে তারপর তৈরি করতে হয়, আর নতুবা কিন্তু ভালো আসে না কিছু। এবার আমরা এটা শেয়ারে ক্লিক করে ডাউনলোডস ক্লিক করব। দেখেন এখানে আর অন্যটা নেই, একটাই টেমপ্লেট, এর জন্য ডাউনলোড আবার ক্লিক করবো, ডাউনলোড হয়ে যাবে। এরপর আমরা যে এখানে কি করবো, এই ডাউনলোড এখানে যে এই যে এডিট কভার ফটো, এটা চলে আসছে।
আচ্ছা, এবার এখানে গিয়ে আমরা কি করবো, এডিট কভার ফটো, এই যে এডিট কভার ফটো এটা ক্লিক করবো, ক্লিক করে এখান থেকে আপলোড ফটো এটা ক্লিক করবো। ক্লিক করলে আমাদের কম্পিউটার নিয়ে যাবে। দেখেন এখন আমরা এটা মার্ক করে দিয়ে এটা ওপেন করে দিলাম। ওপেনে ক্লিক করার পরে এইটা এখানে চলে আসবে। ওকে, এটা এখানে নিচে চলে আসছে। দেখছেন এই যে কেন চাপাইতে চাইছি, একদিক দিয়ে রাখতে চাইলে আর এক দিক দিয়ে পড়ে যায়। ধরেন আমি এই অর্ডার নাও বাটন পর্যন্ত রাখলাম, কারণ উপরের ওই যে লোগোটা আসে না। এবার সেভ চেঞ্জে আমি ক্লিক করলাম। আপনারা যখন তৈরি করবেন তখন একটু চাপিয়ে চাপিয়ে উপরের দিকে রাখবেন, একটা সাইডে রাখবেন, ব্যাস। এখন কিন্তু টি শার্ট গুলো দেখা যাচ্ছে, এটা কিন্তু একজন আমার পেজে যদি ঢোকে সরাসরি বুঝতে পারবে যে এটা টি শার্ট নিয়ে তৈরি হয়েছে। আচ্ছা, এখন আমাদের কাজ হলো কি, এখানে এসে এই আমাদের যে অনেক কিছু সেট আপ আছে, সেট আপ গুলো আমাদের করতে হবে। সেটা করার জন্য দেখেন এই যে ম্যানেজ আছে, এডিট আছে। এডিটের জন্য আমরা ক্লিক করি, এই যে এডিট পেজ একটা একটা করে আমরা করতে পারবো, যে অ্যাভাটার তৈরি করতে পারবেন। তারপর এডিট বায়ো, এই যে বায়োটার উপর হোয়াইট ব্র্যান্ড টি শার্ট এটা দেওয়া হলো। এই যে কাস্টমাইজ নাম্বার গুলো এখানে ক্লিক করবেন, ক্লোথিং ব্র্যান্ড, এটা আমরা কি দিছি, ক্যাটাগরি ক্লোথিং ব্র্যান্ড অথবা টি শার্ট দিতে পারি। দেখেন এখানে যখন যাবেন এই যে ক্লোজ ক্লিক করে এখান থেকে আপনি এটা কেটে দিয়ে আপনি যদি দেন যে টি শার্ট, SHIRT টি শার্ট, দেখেন আসে কিনা টি শার্ট। টি শার্ট নাই, তাহলে অনলাইন শপ, সেই শপিং, শপিং সার্ভিস, শপিং মল, তারপর শপিং ডিস্ট্রিক্ট, কফি শপ, অটোমেটিক অনেকগুলো আসতেছে। ব্র্যান্ড, BRAND ব্র্যান্ড শপ, যে ক্লোথিং ব্র্যান্ড, আপনি যেটা দরকার সেটা দেবেন। আমরা দেবো এটা হলো ক্লোথিং ব্র্যান্ড, ব্যাস। এরপরে এটা দেওয়ার পরে এই ফাঁকা জায়গায় ক্লিক করলে এটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে। আচ্ছা, তারপরে আগে দেওয়া আছে তার এরকম আসছে। এরপর কি আপনি এখানে এসে সার্ভিস এরিয়া অন থাকবে, এটা না দিলে সমস্যা নেই, কিন্তু এখানে আপনার অ্যাড্রেসটা দিতে হবে, আপনার দোকানটা আসলে কোথায়। আমি ধরেন এখানে দেবো রাজুর, RAJOIR, রাজুর বাজার, রাজুর বাজার। এবার মাদারীপুর ডিস্ট্রিক্ট, ঢাকা বাংলাদেশ, জিপ কোডটা দেবেন। নেগেটিভ আমি আমি যদি এখান থেকে আমার এটা দেবো RAJOIR, এটা দিয়ে আমি কি করবো, RAJOIR, রাজু। আমি রাজুর ক্লিক করি, এইখানে এসে ক্লিক করে আপনি কি করবেন, এটা ছোট করবেন। ছোট করলে এখন আছে কোথায়, নীল যে জায়গাটা, আমি এখানে ম্যাপটা আসলে অ্যাড করে দেব। ম্যাপটা অ্যাড করার জন্য আমরা এখন নীল শব্দ অর্থ কি, নীল যে দেখা যাচ্ছে এই নীল শব্দটা অর্থ বোঝাচ্ছে যে আমরা এখন সাগরের মধ্যে আছি, পানির মধ্যে। তা আমরা যাচ্ছি, যে এখান থেকে ছোট করলে আপনি খুঁজে পাবেন সাদা জায়গাটা। আগে আমরা এখানে আসি, এখানে এসে এখানে আমরা একটু বড় করি, বড় করলে আমরা দেখবো যে এখান থেকে বাংলাদেশ কোনটা, এই দেখেন এই যে বাংলাদেশ। তাহলে এইটারে ক্লিক করে ধরে জাস্ট এই বাংলাদেশের উপরে এনে ছেড়ে দেন। এরপরে এটার বড় করে আমরা আরো বড় করি, তাহলে এখন আছি কোথায়, ঢাকা। তা আমি তো ঢাকা না, আমি তো আসলে বরিশাল, খুলনা, এই যে এর মাঝামাঝি আছি, মাদারীপুর, এই যে ফরিদপুর, এই যে মুকসুদপুর, এই যে রাজু। আমি এইটা আবার ক্লিক করে ধরে ঠিক এখানে এনে ছেড়ে দেবো। তাহলে আমি এখন রাজুরে আছি। এরপর আমি সেভ করে দিই, সেভ করে দিলে এটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে, আমাদের লোকেশনটা সেভ হয়ে গেল, ঠিক আছে। এরপর আসেন আপনার ফোন নাম্বারটা এখানে অ্যাড করবেন। এই যে এডিট নাম্বার, আমি এডিট নাম্বার এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো, সমস্যা না। আমার যেহেতু নাম্বার এটা, আপনি এখানে এসে আপনার নাম্বার যদি অন্যটা দিতে চান আপনি দিতে পারবেন। আমি যদি দিই, ধরেন এখান থেকে অন্যটা নাম্বার আমি বসিয়ে দিই, 754 790 440, আমি ধরেন এই নাম্বারটা দেবো। এরপর আমি সেভ করে দিলাম। এবার আপনার যে ইমেল নাম্বারটা আছে, ঠিক আপনার ইমেল নাম্বারটা এখানে অ্যাড করবেন। এরকম এই থ্রি ডটে ক্লিক করে এডিটে ক্লিক করবেন, এখান থেকে আপনার ইমেলটা চেঞ্জ করবেন। আমি এই মুহূর্তে করতেছি না। এরপর আসছেন আপনার ওয়েবসাইট যদি থাকে, আমার ওয়েবসাইটটা অবশ্যই চেঞ্জ করতে হবে, কারণ এইটা না ওয়েবসাইট, ওয়েবসাইট চেঞ্জ হয়ে গেছে। GROW গ্রো আপ টেক academy.com, তাহলে গ্রো আপ টেক একাডেমি, সংক্ষিপ্ত নাম হলো GTA। এরপরে আপনার যদি সোশ্যাল লিঙ্ক থাকে আরো,
আপনি এখান থেকে সেই সোশ্যাল লিঙ্কটাকে অ্যাড করতে পারবেন। ধরেন আমি অ্যাডে ক্লিক করলাম, ইউজার নেম থেকে ইনস্টাগ্রাম আসছে, টুইটার, ইউটিউব, আমরা ধরেন ইউটিউব দেবো। আমি কি করবো, এখান থেকে আমি চলে গেলাম আমার ইউটিউবে চলে গেলাম, আমি ইউটিউবের লিঙ্কটাকে নিয়ে আসবো। ওকে, আমি এই উপরের এই লিঙ্কটাকে কপি করে আমার এখানে নিয়ে যাই, নিয়ে গিয়ে আমি এইখানে দিয়ে দেবো। এখানে দিয়ে দিলে দেখেন এখানে সেভ করে দেবো, অটোমেটিকলি আমার ইউটিউবটা সেট আপ হয়ে যাবে, এখানে এই লিঙ্কটা সেট আপ হয়ে যাবে। আমরা যদি এইখান থেকে আমরা থ্রি ডটে ক্লিক করে পেজ, সরি, এখানে ক্লিক করে পেজ ভিউতে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে ইউটিউবটাও আছে। কোথায় আছে, মোর অপশনে যাবেন, এই যে এখানে গেলে নিচে গেলে দেখেন এখানে ইউটিউব লেখা আছে। সরি, এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি না, বাটনটা মানে সরিয়েছে। আচ্ছা, সমস্যা নেই। আমরা এখান থেকে গেলাম কোথায়, এডিটে ছিলাম, এখন এডিটে গিয়ে আমরা এখান থেকে এই এডিটটা করতেছিলাম। সার্ভিস এরিয়া গেছে, তাহলে আমরা এখানে আরেকটা সোশ্যাল লিঙ্ক অ্যাড করলাম। এবার বেসিক ইনফো, অ্যাড ওয়াইফাই নেটওয়ার্ক নেম, যদি আপনার ওয়াইফাই নেম, অ্যাড প্রাইস রেঞ্জ, এগুলো দরকার নাই। অ্যাড সার্ভিস এরিয়া, সার্ভিস আপনি অল দিতে পারবেন, যদি কোনো কিছু না দেন তাহলে সারা বিশ্বব্যাপী আপনার সার্ভিস এরিয়া থাকবে। নট ইয়েট রোড রিটেড রিভিউ, আপনার যদি রিভিউ থাকে, রিভিউ গুলো কিন্তু আপনি এখানে অ্যাড হবে আপনার। এখন এই মুহূর্তে আমার রিভিউ নেই। অলওয়েজ ওপেন, আপনি এটা কখন কখন ওপেন করতে চান, এইখানে একটা বিষয় আছে। আমি চাচ্ছি অনলাইনে আমার সবসময় আমার দোকানটা খোলা থাকে, দিনটা 24 ঘন্টা। অনলাইন বিজনেসটা অলওয়েজ দিলেই বেটার। তারপর যদি আপনি আওয়ারলি করতে চান, তাহলে এইখানে ক্লিক করে দেখেন, এই যে আওয়ারলি ক্লিক করে, সরি ওইটা না, ও এই যে ওপেন অ্যান্ড শিডিউল আওয়ার, এইটা যদি করেন, আপনি মনে করেন যদি দোকান হয় এরকম যাবে সকাল 8টা থেকে 5টা পর্যন্ত আপনি করবেন, শুক্রবার দিন আপনি বন্ধ রাখবেন, আপনি এখানে সেটা লিখতে পারবেন যে সকাল কয়টা থেকে করবেন। সকাল ধরেন আমরা 8টা নেব, যে 8টা AM থেকে আমরা এটা ক্লিক করলে কয়টা পর্যন্ত নেব, বিকাল 5টা PM। আমি 5টা PM দিলাম, এই একটা আমাদের কমপ্লিট। দ্বিতীয়টা একই সেম দিলাম, দেখেন ঠিক আছে। আমি এখান থেকে এটা কপি করে নিয়ে আসি, একই জিনিস দেবো আমি। তাহলে ওইটাও কমপ্লিট। এখন এইভাবে মনে করেন আমি জাস্ট সব কটা আমি এখানে দিয়ে দিই। থার্সডে, ফ্রাইডে আমার ক্লোজ, সেটা আমি রাখবো ক্লোজ। এখান থেকে আমরা 5টা করি। ওকে, দেখেন, এরপর আমরা সেভ দিয়ে দেবো। তাহলে এখন কি হবে, এটা হয়ে গেল কোথায়, সেভ দেওয়ার পরে যে আমার এটা আবার ক্লোজ নাও, ঠিক আছে। আমাদের এখানে টাইমটা আছে কোথায় দেখেন, এখানে কিন্তু উল্লেখ করা আছে। ও, এটা ওপেন মানডে হলো না কেন, এটা ভুল হয়েছে। এটা তো 8টা, এই দুটো হবে 8টা, 8টা AM। এইটা আমরা দিই 8টা। এখন এইটা যাওয়ার পরে আমরা এখান থেকে 5টা দেবো, 5টা দিয়ে দেবো, 5টা দিয়ে দেবো। তাহলে ঠিক আছে। এবার দেখেন, যেটা যেটা ভুল হয়েছে সেটা সেটা আবার দিয়ে দেবেন, ঠিক আছে, সমস্যা নেই। একইভাবে আমি যেভাবে দেখিয়েছি এভাবে দেবেন, তার প্রথমে একটা একটা করে দেওয়াই বেটার, ঠিক আছে। আমি একটা নিলাম,
এটা দিবেন, তারপরে এটা মার্ক করে দেবেন, এবং এইটা কি আবার এইটা 5টা দিয়ে দেবেন। দ্যাটস এনাফ, ওইটাও ফাইনাল। এবার ফ্রাইডে বন্ধ, তাহলে এখান থেকে 8টা 8টা 5টা 5টা, ঠিক আছে, ওকে। তারপরে আসেন এখান থেকে 5টা দিয়ে মধ্যে ওটা আসে নাই আগে, কারণ আগে 8টা দিতে হবে। ওপেনিং ডে দিতে হবে, ক্লোজিং ডেটা, ক্লোজিং টাইমটা পরে হবে। দ্যাটস এনাফ। এইবার সেভ দিলে কমপ্লিট। এবার কমপ্লিট হয়ে গেছে। ওকে, তাহলে আমাদের এখানে সেট আপটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এই লেখাগুলো।